সুপ্রিয় মাছ চাষি ভাইরা দেখতে পাচ্ছেন এগুলো হলো চ্যাং মাছ বা টাকি মাছ বলে থাকি। আর এই মাছটা আজকে আমরা ডেলিভারি করতেছি। আর আজকে আমরা ডেলিভারি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। কোথা থেকে আসছিলেন? চুয়াডাঙ্গা থেকে। কি মাছ নেওয়ার জন্য আসছেন? চ্যাং মাছ। তো সুপ্রিয় মাছ চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও স্ক্রিনে যেই মাছগুলো দেখতে পাচ্ছেন এটা টাকি মাছ বা অনেকে চ্যাং মাছ বলে থাকি। আর এই মাছটি কিন্তু একসময় খালে বিলে এবং পুকুর জলাশয়ে প্রচুর পরিমাণে দেখা যেত। যদিও গ্রাম ভিত্তিক জায়গাতে এই মাছটা বর্তমানে এখনও দেখা যায়, কিন্তু শহর ভিত্তিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এই মাছটি এখন কমই দেখা যায়, কমই পাওয়া যায় বাজারে। এই জন্য আমরা যে সকল খামারি ভাই আছি তারা কিন্তু এই টাকি মাছটাকে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করে এটা কিন্তু আমরা আবারও এই মাছের চাহিদা বাড়ানোর জন্য, বাজারে উৎপাদন করার জন্য এই মাছটি নিয়ে আমরা এখন চাষাবাদ শুরু করেছি। এবং আমাদের সাথে প্রায় অনেক জেলাতে বা অনেক চাষি ভাইরাই এই মাছটি চাষ করতেছে। যেমন চুয়াডাঙ্গা থেকে আজকেরা এক চাষি ভাই আসছে আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করার জন্য, তিনি এই টাকি মাছ কিন্তু চাষ করবে। তো আপনারা যারা অনেকে ভিডিও দেখে আমাদেরকে ব্যাড কমেন্টও করেন যে সামান্য চ্যাং মাছ তো খালে বিলে পাওয়া যায়, এটা আবার চাষ করে কোন পাগলে, আর এটার দাম কেন এরকম, তাদের উদ্দেশ্যে বলি যে সময়ের সাথে সাথে আমাদের দেশীয় যে সকল মাছগুলো আছে এটা কিন্তু বিলুপ্ত হওয়ার পথে। কারণ জনসংখ্যা যত বাড়বে জায়গা কলম তত কমবে, এটা কলম সাধারণ জ্ঞান। আর এই জায়গা যখন কমবে তখন কলম খাল বিল কলম আস্তে আস্তে যখন কমে আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সকল দেশীয় মাছ যেমন শোল মাছ, গজাল মাছ, এই টাকি মাছ, চ্যাং মাছ, পুঁটি মাছ এগুলো কিন্তু বিলুপ্ত হওয়ার পথে চলে গেছে। আর আমাদের এই দেশীয় মাছ টিকিয়ে রাখার জন্যই আমরা খামারি বা হ্যাচারি যারা আছি তারা কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে আবারও এই দেশীয় মাছ উৎপাদন করে বাজারের চাহিদা মেটাচ্ছি। এছাড়া এই দেশীয় মাছ টিকিয়ে রাখলে আমাদের যে উপকারগুলো সেগুলো হলো, ডাক্তারি গবেষণায় দেখা গেছে যে টাকি মাছ বা চ্যাং মাছ বা দেশি শোয়েল মাছ বা গজাল মাছ বলে থাকি, এই সকল দেশীয় মাছ হলো শরীরের রক্ত ক্ষমতা বৃদ্ধি করতে খুবই উপকারী। এজন্যই আমরা চাই সকল মাছ চাষি ভাইয়েরা এই দেশীয় মাছগুলা টিকিয়ে রাখার জন্য, তার জন্য আমরা চাষাবাদ করে থাকি। এক শ্রেণীর মানুষ আছে তারা বলবে যে এই সকল মাছ তো খালে বিলে পাওয়া যায়, তাহলে চাষাবাদ করার দরকার কি, এগুলো তো বাজারেও পাওয়া যায়। তাদেরকে বলি যে সময়ের সাথে সাথে কিন্তু জায়গা কমে আসতেছে, জনসংখ্যা বাড়তেছে। এক সময় দেখা যাবে আমরা যদি এই মাছটা চাষাবাদ না করি, আমাদের দেশীয় যে সকল মাছগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে হারায় যাবে। তাই আমরা মাছ চাষি চাই আমাদের দেশীয় সম্পদ, আমাদের দেশীয় মাছ যাতে বিলুপ্ত না হয়ে যায়, এগুলা টিকায় রাখার জন্যই আমরা এই সকল মাছগুলো চাষাবাদ করে থাকি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমরা কিভাবে ডেলিভারি করে থাকি। আমরা মূলত অক্সিজেন ব্যাগে করে সুন্দরভাবে অক্সিজেন দিয়ে প্যাকেটটাকে আমরা বেঁধে তারপরে আমাদের মাছ চাষি ভাইদেরকে এই মাছটা হ্যান্ড ওভার করি। তো ভাই আপনারা কোথা থেকে আসছিলেন? চুয়াডাঙ্গা থেকে। কি মাছ নেওয়ার জন্য আসছেন? চ্যাং মাছ। তো আপনার মাছটাকে আপনি বুঝে পাইছেন কিনা একটু যদি বলতেন। তো আপনাদের এই মাছটা আসলে কি চাষ করবেন আপনারা নিজেরাই? জি, আমরা নিজেরাই। তো দেখতে পাচ্ছেন যে ভাইরা চুয়াডাঙ্গা থেকে আসছে মাছগুলো নেওয়ার জন্য, আর তিনাদেরকে আমরা মাছ দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মাছটা ডেলিভারি দিয়ে দেবো আমাদের হ্যাচারি থেকে। আর আমরা নিজস্ব হ্যাচারিতেই আমরা এই মাছগুলো উৎপাদন করে থাকি, যা আপনারা দেখতেই পারছেন। আমরা এখান থেকে হলো ডিম বাচ্চা করি আমাদের নিজস্ব ব্রুড থেকে, এবং তারপরে আমরা পুকুরে প্রজেক্টে ছেড়ে এটা আমরা বড় করে আবার বিক্রয় করি। এই ছিল আমাদের আজকের মতন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা মাছ সংগ্রহ করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।